বন্ধুরা, আজকে মেঘলা হয়েছে বলে বাজারে ক্যাংড়া পাওয়া গেছে। ওই ক্যাংড়া দিয়ে আজকে একটা রান্না করব। চলুন বন্ধুরা, এবারে যাই রান্না করতে। বন্ধুরা, কেটে ফিরে আসছি। এভাবে কাটতে হবে, দেখুন কীরকম কাটছি, দেখুন এইভাবে এইভাবে কাঁকড়াগুলোকে কেটে নেবে। এই যে দেখুন, এইভাবে কাটতে হবে, এরকম করে ধরবেন। এই যে ধরেছি, এই যে এই পালখাগুলো কেটে নিচ্ছি। এই তো এইভাবে কাটা হবে, দেখেছেন? ক্যাংড়াটা এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। নুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। ক্যাংড়াকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ক্যাংড়াটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল গরম হয়েছে, ক্যাংড়াটা দিয়ে দিচ্ছি। ক্যাংড়াটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। টমাটো কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি।
সরষা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রংটা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর রান্নাটা দেখুন, রংটা কি সুন্দর হয়েছে। রান্নাটা ভালো লাগলে আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে আমাকে মেসেজ করবেন, না মেসেজ করলে আমি কি করে বুঝবো যে আমার রোজগারটা তো বাড়বে যে রান্না করার জন্য। আবার কালকে ফিরে আসছি। দেখুন রংটা কি সুন্দর হয়েছে।